নায়িকা তানিন সুবা আসলে কি ব্ল্যাক ম্যাজিকে মারা গেছে, নাকি তার কোনো শারীরিক রোগের কারণে সে মৃত্যুবরণ করছে? তো যতদূর আমি দেখলাম বা যতদূর আমি জানলাম, আমার একটা পেশেন্ট, তার চিকিৎসা চলছে, সেও ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। সে আমাকে লিঙ্ক দিয়েছে, যে বলছে ভাইয়া এটা একটু দেখবেন, দয়া করে চেক করে দেখবেন, এই লিঙ্কটা একটু গিয়ে দেখেন, এই নায়িকাকে মারা হয়েছে। আমি আসলে আধাও কিন্তু এই নায়িকাকে চিনিও না, আসলে এর নাম তানিন সুবা নাকি। তো যাই হোক, উনি বিগত ওনার ফেসবুক পোস্টে আমি গিয়ে দেখলাম যে উনি বলছে যে, মানে আপনার পোস্টটা পড়ে নেবেন, সার্চ করে দেখে নেবেন, যতটুকু আমার মানে মনে আছে, যে একটা সময় আমি তাবিজ কবজ বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু মানে এগুলোর খপ্পরে পরে আজ আমি বুঝতে পারছি যে এটা কালো জাদু সত্য। আসলে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক সত্য, কুফরি কালাম সত্য। আপনারা জানেন যে বিভিন্ন সাহাবারা কিন্তু এই কুফরি কালামে আক্রান্ত হয়েছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দীর্ঘ 6 মাসে কুফরি কালামে আক্রান্ত হয়ে বিছানা লগ্ন হয়ে পড়েছিলেন। তার কিন্তু কোনো কিছু মনে থাকতো না, কিন্তু তার হৃদয়টাকে আল্লাহ সুরক্ষিত রেখেছিল। আর এটাই বোঝাচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন জাদুবিদ্যা সত্য, জাদুবিদ্যা সত্য। এটা যে অবিশ্বাস করে সে কিন্তু কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাদুবিদ্যা সত্য, সেখানে বিশ্বাস করা ফরজ। আর যে ফরজ অর্থাৎ আল্লাহর হুকুমকে আহকামকে অস্বীকার করে অস্বীকৃতি যায়, সে কিন্তু কাফের, তাই না? আর আপনারা দেখবেন যে বর্তমান সমাজে কিন্তু এই মানুষকে মারার জন্য কৌশলে এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিচ্ছে। আমরা বারবার এই ভিডিওতে বলে যাচ্ছি, বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে বলে যাচ্ছি যে বর্তমান সমাজে কিন্তু, বর্তমান বাংলাদেশে না, শুধু পুরো বিশ্বে কিন্তু বর্তমানে ব্ল্যাক ম্যাজিক প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে, যা ধ্যান ধারণার বাইরে। আমরা কি ব্ল্যাক ম্যাজিক আসলে বুঝি না? বুঝি। আমরা কিন্তু ভালো মন্দ উভয়টাই বুঝি, উভয় ধরনের জ্ঞান আমাদের কাছে আসে। কিন্তু আমরা মানুষের উপকার করি, আমরা মানুষ সতর্ক করি যেন মানুষ এটা সম্পর্কে ধারণা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, এটা চিরন্তন সত্য, অতএব এটা বিশ্বাস করতেই হবে। তানিন সুবা কি আসলে ব্ল্যাক ম্যাজিক মারা গেছে? হ্যাঁ, তানিন সুবা ব্ল্যাক ম্যাজিকে মারা গেছে, এটা চির সত্য কথা। কারণ তার ব্রেন কাজ করতেছিল না। তাকে আইসিইউতে না কিসের জন্য ভর্তি রাখছিল, তো একটা পর্যায়ে দেখা গেল তার ব্রেন নাকি ড্যামেজ হয়ে গেছে, তার ভিতরে কাজ করছে না। আর তার বুকের ভিতরে প্রচন্ড চাপ লাগতো। আর এই ব্ল্যাক ম্যাজিক দেখা গেছে যে কুফরি কালাম মারণ বান শট চক্র, শট চক্রের ভিতরে, শটকর্মের ভিতরে দেখা যাচ্ছে মারণ, বশীকরণ, বিচ্ছেদন, উচাটন। অর্থাৎ উচ্চাটন কিন্তু ধীরে 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 একটা পর একটা লেভেলের মাধ্যমে কিন্তু উচ্চাটন গুলো করে। দেখা গেলো প্রথম স্টেপে উচ্চাটন করলে দেখা গেলো আপনার শরীর মনে কোনো কিছু ভালো লাগবে না, আপনার শরীরকে এফেক্ট করলে শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে উচ্চাটন যদি করা হয় তাহলে দেখা গেল আপনি ঘর বাড়িতে থাকতে পারেন। তৃতীয় স্টেপে উচ্চারণ করলে আপনার শরীর এবং আত্মার উপরে এফেক্ট করবে। চতুর্থ স্টেপে উচ্চাটন করলে দেখা গেলো আপনি ধীরে ধীরে বিছানা লগ্ন হয়ে পড়ে মারা গেলেন। এটা কিন্তু বোঝা যায় ধীরে ধীরে যে এই ব্যক্তি কুফরি কালাম যে কোনো কিছু আক্রান্ত। আর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় কোনোভাবে, যে 3 দিন মেয়াদি বা 1 সপ্তাহ মেয়াদি, তাহলে কিন্তু সেই ব্যক্তি নিজেও বুঝতে পারে না সে মারা যাচ্ছে। আর এটা কিন্তু ডাক্তার সায়েন্স কিন্তু মেডিকেল টেস্ট ধরতে পারে না। এই যে তানিন সুপার বিষয়টাই বোঝেন আপনারা, যে তানিন সুপার যে মারা গেল, এই যে দেখতে পাচ্ছেন তার ভিডিও ওর মাধ্যমে আপনারা দেখে নিবেন বা ইউটিউবে সার্চ করে দেখে নিবেন, বা আমি আপনাদের এখানে স্ক্রিনে শেয়ার করছি, দেখুন। এই যে তানিন সুপার সে পোস্টটি করলো, কি পোস্ট করলো? আসলে সে একটা সময় কিন্তু বিশ্বাস করতো না ব্ল্যাক মিউজিক আছে, কিন্তু সে ব্ল্যাক মিউজিক বিশ্বাস করলো। কিন্তু বিশ্বাস করলে হবে কি, সে কিন্তু আর দুনিয়াতে নেই। অর্থাৎ তাকে আমরা যেটা বুঝতে পারলাম দূর থেকে দেখে, তার ছবির মাধ্যমে বা তার সমস্যাগুলো শুনে ভিডিওর মাধ্যমে, যে তার কি কি সমস্যাগুলো হতো, তার কিন্তু বুকে প্রচন্ড চাপ লাগতো, তাকে কিন্তু অক্সিজেন দেওয়া ছিল সবসময়ের জন্য, তার মাথায় কিন্তু কোনো কাজ করতেছিল না, তাই না? আসলে এটা কিন্তু একদম মারণ বানের লক্ষণ। আর এই মারণ বান যদি কারো করা হয়, মারণ হাজার প্রকার মারণ বান আছে, কবর বান আছে, গাছ বান আছে, মাছ বান আছে, পুতুল বান আছে, পুতুলিকা বান আছে, তারপরে শ্মশান বান আছে, তারপরে অগ্নি বান আছে, তারপরে টোকরাই বান আছে, তারপরে আর্দ্র বান আছে। অর্থাৎ আর্দ্র বান মারলে আপনার শরীর ফুলে উঠবে, ঠিক আছে, আপনার শরীরে প্রচুর পরিমাণে পানি জমা যাবে। তারপরে যেমন টোকাই বানের শামুক বান, ঠিক আছে, ধীরে 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 আপনি একদম কুচো হয়ে যাবেন, একদম বাঁকা হয়ে যাবেন ধীরে ধীরে, এই বানটা যদি মারা হয় আপনার উপরে। আবার দেখা গেল যে অগ্নিবাণ আছে, দেখা গেলো আপনার জামা কাপড় পরিধান বস্ত্রের একটা পুতুল তৈরি করলো, সেখানে তারা এই আপনার ছবি দিয়ে তারপরে ওখানে মন্ত্রপুত করে ওটাকে, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা করে। প্রাণ তো আর প্রতিষ্ঠা করা যায় না, মূলত ওটাকে জিন চালনা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা বলতে কোনো কিছু সম্ভব না, এটা মূলত একটা শাস্ত্রীয় ভাষা আর কি। তো ওটা গুলো আগুনের ভিতরে হোম করে যজ্ঞ করে চালান দিল বা পুরালো, দেখা গেল, ঠিক আছে, আপনি 2-3 দিনের ভিতরে মারা গেলেন। আবার কলা গাছ বানাচ্ছে, ওখানে নকশা এঁকে শ্মশানে কয়লা বা কাম সিঁদুর দিয়ে তারপরে ওখানে সুচ মারলে, ঠিক আছে, দেখা গেল আপনার যে স্থানে সুচটা মারবে ওখানে চাপটা আপনি অনুভব করবে। দেখা গেলো এতদিন টাইম দিলে এতদিন ভিতরে মারা গেলেন। আর ইনস্টলে যদি কোনোভাবে 24 ঘন্টা মেয়াদি বান মারা হয় বা গাটলি বান মারা হয় বা মরণ বান মারা হয় বা ব্রহ্ম বান মারা হয় বা শিবের বান মারা হয়, তাহলে কিন্তু আপনার দুনিয়াতে থাকার মতো কোনো
উপায় নেই। ওই হিন্দু শাস্ত্রের ভাষায় যে ওম সোহা অর্থাৎ বিদায় দুনিয়া থেকে, করার মতো কিছু নাই। তো এই যে তানিন সুবা নাইগেটে মারা গেল আজকে, এটা সত্য কথা। সে তার বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়েছি, যতটুকু জেনেছি, যার বাসা বাড়ির ভিতরে প্রচন্ড পরিমাণে অশান্তি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতো। অর্থাৎ তার ঘরের ভিতরে বিভিন্ন তাবিজ কবজ, তারপরে অনেক কিছু তার ঘরের ভিতরে ছিল, সে পেয়েছে এগুলো। সে তার এক আত্মীয় স্বজন তার ফেসবুক পোস্টে করেছে, সে লিঙ্ক আমাদেরকে দিয়েছে। তা আমরা যতদূর সম্ভব মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারাও সবসময় সতর্ক থাকবেন। এই ব্ল্যাক ম্যাজিকের কিন্তু মানুষ মারা যাচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের বিচ্ছেদ হচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের কারণে কিন্তু এখন স্বামী স্ত্রী আগের মতো আর ভালোবাসে না, স্ত্রীকে আগের মতো স্বামী ভালোবাসে না, স্বামী স্ত্রীকে মতো ভালোবাসে না। বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আপনার একটা প্রমাণ দ্বারাই দেখেন, এই যে তানিন সুবা মেয়েটা, ঠিক আছে, দেখুন একটা তাজা মানুষ সে কিভাবে কবরে চলে গেল। অনেকে প্রশ্ন করছে আমাকে যে আসলে থেকে কাটা কোনো উপায় ছিল না। হ্যাঁ ছিল, উনি গেছেও অনেক রাকির কাছে। আসলে এই রাকিদেরকে নিয়ে অনেক কথা বলছে, আমি আর চাই না নিজ জাতির বিরুদ্ধে কথা বলতে। আসলে রাকি একটা আরবি শব্দ, সূরা কিয়ামত 26-27 নম্বর আয়াতে বলা আছে ওয়াকালামান ডাক। তারপর ওয়াকিবতে বলা আছে ফালাউলা, যে বলা হয়েছে হুলকুম, কে আছে এমন ঝাড়ফুঁককারী। যখন তোমাদের প্রাণ অর্থাৎ যখন তোমাদের প্রাণ নষ্টাগত হয়, রাকি একটা আরবি শব্দ যা বাংলাতে ঝাড়ফুঁক করি, বাংলা সোজা কথা কবিরাজ। কথা বুঝতে পারছি? কবিরাজ বলা ভুল হবে, সোজা কথা ওজালি বলা হয় বা খুনকারী বলা হয়। কবিরাজ ছিল হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম। কবি প্লাস রাজ, রাগের ঊর্ধ্ব হলো কবিরাজের স্থান। এই গাছগাছরা দ্বারা, লতা পাতারা চিকিৎসা, এটাকে কবিরাজি বলে। এগুলো খুনকারী বলে বা ওজালি বলে বা ফিকিরি বলে। এত সোজা না। এই রাক্কিরে আসলে বুঝি না আমি, এর আসলে কোন জ্ঞান নিয়ে এই দুনিয়াতে আসছে। কি বলবো, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাই জ্ঞান দান করুক। তো সবাই ব্ল্যাক ম্যাজিক সাবধান থাকবেন। যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সাথে আছি, আপনাদের পাশে আছি, উপকারের জন্য আমরা পাশে থাকবো। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।